পৃথিবী থেকে অনেক দূরে এক নীরব মহাকাশযানে একজন নভোচারী ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। তার ঘড়ি আর কাজ করছে না, রেডিও সিগন্যাল ভেঙে যাচ্ছে, আর চারপাশের আলো যেন মিলিয়ে যাচ্ছে। বাইরে থেকে দেখলে মনে হবে সে স্থির হয়ে আছে, কিন্তু তার নিজের ভেতরে একেবারে অন্য কিছু ঘটছে। এই ভয়ঙ্কর জায়গাটার নাম ব্ল্যাক হোল। আজ আমরা জানবো ব্ল্যাক হোলের ভেতরে আসলে কি হয় যখন একটি খুব বড় নক্ষত্র নিজের ভার সহ্য না করতে পেরে ভেঙে পড়ে। তখন ব্ল্যাক হোল তৈরি হয়। এর চারপাশে থাকে একটি সীমা, যাকে বলা হয় ইনভেন্ট হরাইজন। একবার এই সীমার ভেতরে ঢুকলে আর কোনো কিছুই বাইরে ফিরে আসতে পারে না, এমনকি আলোও না। কিন্তু প্রশ্ন হলো, এই সীমা পার হওয়ার সময় আসলে কি ঘটে? বাইরে দাঁড়িয়ে কেউ যদি আপনাকে দেখে, তার মনে হবে আপনি ধীরে ধীরে থেমে যাচ্ছেন। আপনার শরীর যেন সময়ের সাথে সাথে ধীর হয়ে যাচ্ছে, কিন্তু আপনার নিজের কাছে সময় স্বাভাবিকভাবেই চলছে। আপনি বুঝতেই পারবেন না যে আপনি একটি ভয়ঙ্কর সীমা পার হয়ে গেছেন। এখানে সময় একরকম অদ্ভুতভাবে কাজ করে। ব্ল্যাক হোলের ভেতরে ঢুকতেই শুরু হয় এক ভয়ানক প্রক্রিয়া, যাকে বলা হয় স্প্যাগেটিফিকেশন। নামটা মজার হলেও ব্যাপারটা ভয়ঙ্কর। আপনার পায়ের দিকে আর মাথার দিকে টান সমান থাকে না, ফলে শরীর ধীরে ধীরে লম্বা হয়ে টানতে থাকে, ঠিক যেন সুতো দিয়ে টানা হচ্ছে। এরপর আপনি পৌঁছান সবচেয়ে রহস্যময় জায়গায়, সিঙ্গুলারিটি। এখানে সব ভর এক জায়গায় চেপে বসে। এত বেশি চাপ আর ঘনত্ব থাকে যে আপনার জানা বিজ্ঞান আর কাজ করে না। স্থান, সময় সবকিছুর অর্থ এখানে বদলে যায়। বিজ্ঞানীরা এখনো ঠিক জানেন না সেখানে আসলে কি আছে। কিছু বিজ্ঞানীরা মনে করেন ব্ল্যাক হোলের ভেতরে হয়তো অন্য কোনো মহাবিশ্বে যাওয়ার পথ আছে। আবার কেউ বলেন কোনো তথ্য কখনো নষ্ট হয় না। আপনি যা ছিলেন, আপনার সব তথ্য হয়তো ব্ল্যাক হোলের ধারেই রয়ে আছে। তাহলে প্রশ্ন ওঠে, আপনি কি সত্যিই শেষ হয়ে যান, নাকি অন্য রূপে থেকে যান? ব্ল্যাক হোল কোনো দানব নয় যে আপনাকে তাড়া করবে। এটি চুপচাপ থাকে, কিন্তু ভয়ানক শক্তিশালী। আপনি যদি খুব কাছে চলে যান, তাহলে আপনার পালানোর উপায় থাকবে না। তবুও মানুষ জানতে চায় এই সীমার ওপারে কি আছে। ব্ল্যাক হোলের কাছে গেলে আলো সোজা পথে চলতে পারে না। এত শক্তিশালী আকর্ষণ যে আলো পর্যন্ত বাঁকিয়ে দেয়। এই কারণেই আমরা ব্ল্যাক হোল সরাসরি দেখতে পাই না, কিন্তু এর চারপাশে থাকা গ্যাস আর ধুলো খুব দ্রুত ঘুরতে ঘুরতে আগুনের মতো জ্বলে ওঠে। দূর থেকে সেটাকে আগুনের বলয়ের মতো দেখা যায়। অনেকে প্রশ্ন করেন, ব্ল্যাক হোলের ভেতরে ঢুকলে কি মানুষের চিন্তা ও স্মৃতি থাকে? বিজ্ঞান বলছে শরীর ভেঙে যাওয়ার আগেই মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেবে। কিন্তু কিছু তথ্য বলে আপনার সব তথ্য হয়তো ব্ল্যাক হোলের প্রান্তে থেকে যেতে পারে। তাহলে কি আপনি একভাবে অমর হয়ে যান? আরও একটি মজার ধারণা আছে, ওয়ার্ম হোল। কিছু সমীকরণ বলে ব্ল্যাক হোল হয়তো মহাবিশ্বের শর্টকাট রাস্তা। এক জায়গায় ঢুকে অন্য জায়গায় বের হওয়া সম্ভব হতে পারে। এখনো এর কোনো প্রমাণ নেই, কিন্তু ভাবনাটা মানুষকে স্বপ্ন দেখায়। ব্ল্যাক হোল শুধু ধ্বংসের চিহ্ন নয়, এটি আমাদের অজানা জগতের দরজা। এটি দেখায় আমরা আসলে কত কম জানি। প্রতিদিন নতুন গবেষণা পুরনো ধারণা বদলে দিচ্ছে। আজ যা অসম্ভব মনে হয়, কাল সেটাই সত্যি হতে পারে। শেষ পর্যন্ত ব্ল্যাক হোলের ভেতরে কি ঘটে তার পুরো উত্তর হয়তো আমরা কখনোই জানতে পারবো না, কিন্তু এই অজানাই মানুষকে আকাশের দিকে তাকাতে বাধ্য করে। সেই নীরব অন্ধকার যেন আমাদের ডাকছে সীমার বাইরে ভাবতে। আপনি কি সেই ডাকে সাড়া দেবেন?